আসসালামু আলাইকুম বন্ধুরা, পপিস রেসিপিতে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। দেখুন, আপনাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি নতুন একটি রেসিপি। আজ আমি করলা দিয়ে লইট্টা মাছের শুটকির চচ্চড়ি করব। এর জন্য আমি চুলাতে কড়াইটা বসিয়ে দিয়েছি। এতে আমি পরিমাণ মতো রান্না করার তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব বন্ধুরা। দেখুন, এখন বন্ধুরা আমি এতে রসুন কুচি দিয়ে দিব আগে। বন্ধুরা, যেহেতু শুটকি তরকারি রসুন কুচিটা দিলে ভালো লাগে, তারপর আমি এতে পেঁয়াজ কুচিগুলি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমরা লইট্টা মাছের শুটকি বেগুন দিয়ে খাই, চচ্চড়ি করে খাই, কিন্তু করলা দিয়ে আপনারা খেয়ে দেখবেন। এই রেসিপিটা করলা দিয়ে অনেক ভালো লাগে। আমি করলা দিয়ে তৈরি করে খাই, আমার কাছে অনেক ভালো লাগে। আপনারাও তৈরি করে খাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে রেসিপিটা কেমন লেগেছে। বন্ধুরা, আমি পেঁয়াজটাকে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমি পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়েছি, বেশি ভাজবেন না, পেঁয়াজটা অল্প একটু কাঁচা কাঁচা থাকবে। এখন আমি এর মধ্যে বন্ধুরা শুটকিগুলি দিয়ে দেব। আমি শুটকিগুলি বন্ধুরা একবার শুকনো কড়াইতে ভেজে ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি বন্ধুরা। আপনারা এই শুটকিটা ভালো করে ধুয়ে নেবেন, কেননা এই শুটকিতে বালু থাকে। আমি সুন্দর করে ভালো করে ধুয়ে ভেজে তারপর ধুয়ে নিয়েছি। এখন আবার আমি তেলে শুটকিটাকে ভালো করে ভেজে নেব পেঁয়াজ আর রসুনের সাথে। দেখুন বন্ধুরা, আমি শুটকিটা ভেজে নিয়েছি। এখন এটা আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো বন্ধুরা। এখন বন্ধুরা আমি এতে শুকনো মশলাগুলি দিয়ে দেব। বন্ধুরা, আমি এতে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন এতে আমি মরিচের গুঁড়ো দিয়ে দিলাম বন্ধুরা। এখন হলুদের গুঁড়ো দিয়ে দিব বন্ধুরা। মশলা আপনাদের আন্দাজ মতো দিবেন। আপনারা মশলা বেশি পছন্দ করলে মশলা বেশি দিবেন, আর হালকা পছন্দ করলে বন্ধুরা হালকা দিবেন, কোনো সমস্যা নেই। এখন আমি মশলাটা বন্ধুরা ভালো করে শুটকির সাথে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার শুটকিটা ভালো করে কষে গেছে। এখন আমি শুটকিটাকে ভালো করে বন্ধুরা, আপনারা শুটকিটা চামচ দিয়ে এভাবে করে একটু ভেঙে ভেঙে দিবেন, তাহলে খেতে আরো বেশি মজা লাগে বন্ধুরা। দেখুন, আমি চামচ দিয়ে এভাবে করে দিচ্ছি। বন্ধুরা, অনেক মজাদার একটা রেসিপি, আপনারা অবশ্যই ট্রাই করবেন। বন্ধুরা, অনেকে শুটকিটা পছন্দ করে না, কিন্তু অনেকে পছন্দ করে। আমি শুটকিটা পছন্দ করি বন্ধুরা, আমার কাছে অনেক ভালো লাগে, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করা বন্ধুরা। দেখুন, আমি ভেঙে নিয়েছি। এখন আমি বন্ধুরা এই তেলের মধ্যেই আমি করলাগুলি দিয়ে দিব। এখন আমি ভালো করে মিশিয়ে বন্ধুরা এই তেলের মধ্যে করলাটা রান্না হবে, আমি এতে পানি দেব না। দেখুন, বন্ধুরা এতে অল্প পরিমাণ পানি দিতে হবে, মাখা মাখা হয়ে গেছে। অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম বন্ধুরা, একেবারে অল্প, বেশি না। এখন বন্ধুরা আমি ভালো করে মিশিয়ে চুলার আগুনটা কমিয়ে রান্না করব বন্ধুরা। বেশি পানি দিলে করলার তরকারি তিতা হয়ে যায়, সেই জন্য আপনারা চেষ্টা করবেন পানিটা বেশি না দেওয়ার।
দেখুন আমি এখন ঢেকে অল্প আগুনে রান্না করব বন্ধুরা। করলাটা সিদ্ধ হওয়ার পরে ফিরে আসছি। দেখুন বন্ধুরা আমার শুটকির অবস্থাটা দেখতে কতটা সুন্দর হয়েছে বন্ধুরা। এখন বন্ধুরা আমি এতে কাঁচামরিচ কুচি ফালি করা দিয়ে দিলাম। বন্ধুরা এই তেলের মধ্যেই শুটকিটাকে রান্না করতে হবে বন্ধুরা। আমি আর কিছুক্ষণ রান্না করে নিব, শুটকিটাকে ভাজা ভাজা করে নিব, তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। দেখুন বন্ধুরা আমার করলা দিয়ে লুটকা মাছের শুটকি চচ্চড়ি কমপ্লিট হয়ে গেছে। দেখুন কালারটা কত সুন্দর এসেছে বন্ধুরা। এ থেকে অনেক সুন্দর গ্রান বের হচ্ছে। আর আমি লবণ চেখে দেখেছিলাম, অনেক মজাদার হয়েছে, একটুকু তিতা হয়নি বন্ধুরা। অনেক মজা হয়েছে রেসিপিটা বন্ধুরা। আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার এই নতুন রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো বন্ধুরা। আর যদি একটুকু ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক দিয়ে দিবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আজ তাহলে এই পর্যন্তই শেষ বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সচেতন থাকবেন। আসসালামু আলাইকুম।